গত 4-5 দিন আগে একটা কবরের মধ্যে যখন যাই, মাটি সরে যখন কবরের মধ্যে আমি ঢুকে গেলাম, আমি ঢুকার পরে দেখি ওই কবরের মধ্যে একটা যুবতীর লাশ দেখা যায়। শয়তানের ধোঁকায় পড়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম, কাফনটা চুরি করার পরে এই মহিলাটার সাথে জেনা করতে পারলে দুনিয়ার কেউ আমারে দেখবে না। আমি ওই কবরের মধ্যে ওই মহিলার লাশ থেকে কাফনটাকে বের করেছি। আমি কবরের মধ্যে ওই মহিলার সাথে জেনা করেছি। ও পয়গম্বর, জেনা করার পরে যখন আমি উঠবো, কাফনটা নিয়ে কবর থেকে যখন বের হয়ে আসবো, আমি যখন মাটি চাপা দিয়ে চলে আসবো, এমন একটা সময় যখন হয়ে গেল, কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, একটা অদৃশ্য থেকে সাউন্ড আমি পেয়ে গেল। আমার ডেকে বলে, রে যুবক, তোর কি ঘরের মধ্যে মাও নাই? তোর কি ঘরের মধ্যে বোনও নাই? তোর কি কেউ নাই যার জন্য বিন্দু মাত্র মায়াও তোর মনের মধ্যে নাই? আমার এলাকার লোকেরা, আমার মা বাবা পরিবার আমারে কষ্ট করে 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 এই কবরের মধ্যে আমারে শুয়ে দিয়ে গেল। এদের চোখের মধ্যে পানির অভাব নেই। এরা আমারে গোসল করাইয়া, জীবনের শেষ গোসল দিয়া কাফন করাইয়া, এরপরে দাফন কাজ সম্পাদন করে এরা চলে গেল। ও যুবক রে, তুই আমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, আবার আমার অপবিত্র বানাইয়া যুবক তুই কোন দিকে রওনা হয়ে যাও? ওই নবীর দরবারে বলে, হুজুর আমি যখন উঠবো বাপ, আমারে বারবার ওই মহিলাটা আমারে বলতে লাগলো, মনে হয় একটা গায়েব থেকে আমি আওয়াজটা আমার কানের মধ্যে বেজে উঠলো মনে হয়। ওই মহিলা ডেকে বলে, ওরে যুবক, এই কবরের মধ্যে কি তোর আশা লাগবে না? একদিন এই কবরের মধ্যে তোরও আশা লাগবে। ওদিন যদি তোর সাথে কেউ অন্যায় করে তোর কাফনটাকে চুরি কইরা নিয়ে যায়, ওদিন তো চোখের পানি ফেলে কান্না করলেও না হবে না। যুবক রে, কবরে কি আসবি না? একদিন কি তোর কবরের মধ্যে যাওয়া লাগবে না? হুজুর আমি এই কথা শোনার পরে এতদিন হয়ে গেল আমার পেটের মধ্যে আমি খাবার দিতে পারি না, আমি খাবারে বসতেও পারি না। কেন যেন মনে হয় মহিলাটা বারবার আমারে ডাক দেয়। একটা পর্যায়ে আমি যখন চিন্তা ভাবনা করলাম, আমারও কবরের মধ্যে যাওয়া লাগবে, একদিন আমারও মরণ হবে, আমারও কবরের মধ্যে যাওয়া লাগবে। এই চিন্তা যখন আমার অন্তরে ঢুকলো, আমি মনে মনে ভাবলাম, জীবনে আমি কাফন চুরি করার জন্য কবরের মধ্যে যাব না। আমি হাউমাউ করে চোখের পানি ফালায়া কান্না করতে লাগলো। আমার মায়ার নবী কয়, যুবক, একটা মানুষ কি এত পরিমাণে বড় গুনাহ করতে পারে? একটা কবরে গিয়াও ওই কবরে একটা মহিলার সাথে, লাশের সাথে জেনাও বুঝি মানুষ করতে পারে? এটা বলার পরে সঙ্গে সঙ্গে যুবকের আর বুঝতে বাকি নেই। আমার মায়ার নবীও বলে, আমার এই গুনাহটা অনেক পরিমাণে বড় গুনাহ। ওই আল্লাহর বান্দা দৌড়াইয়া পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া দাঁড়ায়া গেল। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার আল্লাহকে বারবার ডাক দেয়, ও দয়ার মালিক, তুমি আমার রব, আমি তোমার গোলাম রে আল্লাহ। আমি অন্যায় করতে পারি, আমি গুনাহ করতে পারি, তুমি আমারে মাফ করে দিতে পারো। তুমি ছাড়া কেউ আমারে ক্ষমা করতে পারে না, তুমি ছাড়া কেউ আমারে মাফ করতে পারে না। ওই যুবকটা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় আমার রবের দরবারে আবদার জানায়। সমস্ত ইস্তিগফারের একটা লিডার আছে, ওই লিডারের নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদি ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা ওই যুবক পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া বারবার কান্দে, আল্লাহকে ডেকে বলে, রে মালিক, দুনিয়ার সব মানুষ আমারে ফিরাইয়া দিলেও তুমি আমারে ফিরাইয়া দিতে পারো না। আমি গুনাহ করেছি, আমি অন্যায় লাইনে অগ্রগামী হয়ে গেলাম। আল্লাহ গো, তুমি চাইলেই তো আমার গুনাহগুলোকে মাফ করে দিতে পারো। একটানা 40 দিন আল্লাহর ওই বান্দা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া রবের দরবারে কান্দে। আল্লাহর কাছে ওই কান্নাটা বড্ড পছন্দ হয়ে যায়। আল্লাহ কয়, জিবরাইল, নবীর দরবারে তুমি চলে যাও, আমার নবীরে 2টা প্রশ্ন করবা, এরপরে ওই ব্যক্তি ক্ষমার ব্যাপারে জানায়া দিবা। জিবরাইল নবীর দরবারে আসলেন, আয়েশা বলে, ও পয়গম্বর,
এই বিশাল আসমান জমিনের মালিক কে? আমার নবী জানায়া দিলেন আল্লাহ। কে কে? নবীরে জানায়া দেয় আসমান জমিনের মালিক কে? নবী কয় আল্লাহ। এরপরে কয় আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত, এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করে? নবী কয় জিবরাইল রে, এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ করে, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আপনারাই বলেন তো, এই গরিবেরা মাঝে মাঝে গরিব হওয়ার পরে রাগান্বিত হয়ে গেলেন, ক্ষুধান্বিত হয়ে গেলেন, মনে রাখবেন কোনো চিন্তা নাই, রিজিকের দায়িত্বভার আমার মাওলা আওয়ামী লীগের হাতে দেয় নাই, বিএনপির হাতে দেয় নাই, জামাতের হাতের মধ্যে দেয় নাই, হেফাজতের হাতে দেয় নাই, জাসদ বাসদের হাতের মধ্যে দেয় নাই, ডোনাল্ড ট্রাম্পের হাতে দেয় নাই, জো বাইডেনের হাতের মধ্যে দেয় নাই। রিজিকের দায়িত্বভার একজনের কাছে, চিল্লায়া বলো তার নাম। মায়ান নবী বলে সাহাবায়ে কেরাম, রিজিক নিয়ে কেন চিন্তা করো? রিজিক নিয়ে চিন্তা করা কইরা কোনো লাভ নাই। কেন চিন্তা করো? একটা পাখির দিকে তাকায়া দেখ, ওই পাখিটা সকালবেলা ঘর থেকে বের হয়ে গেল, সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, ওই পাখির ঘরের মধ্যে পাখির ছানা আছে, সারাদিন লাগায়া লাগায়া ঘুরে, এরপরে রাতের বেলা আবার ঘরের মধ্যে বাচ্চাদের জন্য খাবার নিয়ে ফিরে। ও সিরাজগঞ্জের মুসলমান, আমার একটু বলো না, এই যে পাখিটা ছানার জন্য খাবার নিয়ে যায়, তার বাচ্চার জন্য খাবার নিয়ে যায়, কয়দিন আমি আর আপনি খাবার দিলাম? জিবরাইল কয় নবী, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ হলো জমিনের মালিক, যে আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে, ওই আল্লাহ কি এই যুবকের ছোট্ট একটা গুনাহ কি মাফ করতে পারে না? যদি এটা বড় গুনাহ করতে পারে, আল্লাহ চাইলে কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না। এবার জিবরাইল কয় নবী যান যান, যুবকেরে আপনার দরবারে আনেন। যুবকেরে আনা হলো, মায়ান নবীরে বলা গেল, এ নবী আমার, এই যুবকেরে জানায়া দেন, যুবক 40 দিন লাগায়া পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া এত যে কান্নাকাটি করলো, তারই কান্নাকাটি আমার রবের দরবারে কবুল হয়ে গেল, আমার রবের দরবারে গ্রহণযোগ্য হয়ে গেল। ওই যুবকের এত বড় গুনাহ আমার মাওলার কাছে কান্না করার কারণে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।